নমস্কার। আমি গ্রামের মানুষ, আর গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, অর্থাৎ গ্রামের অর্থনীতি আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করেই। আর গ্রামের আলাপ আলোচনায় কথাবার্তায় কৃষি প্রসঙ্গ স্বাভাবিকভাবেই চলে আসে। আজকে আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থা নিয়ে দু চার কথা বলবো। আমাদের রাজ্যের মাটি উর্বর, শ্রমশক্তির অভাব নেই, জলের প্রাচুর্য না থাকলেও খুব খারাপ অবস্থাতেও নেই, এবং এখানকার আবহাওয়া কৃষিকাজের উপযোগী। কিন্তু এসব সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের কৃষি সেই অবহেলায়, সেই পুরাতন ধ্যান ধারণাকে আঁকড়ে ধরেই পড়ে আছে। এর পিছনে অনেক কারণ আছে। এত কারণ তো বলা একটা ভিডিও তো সম্ভব নয়। আমি প্রধান কতগুলো কারণ নিয়ে কথা বলব। প্রধান যে কারণ সেটা হচ্ছে খণ্ড খণ্ড বা টুকরো টুকরো জমি। সেই 10 পুরুষ আগে থেকে কোনো জমি ভাগ হতে অর্থাৎ মাঝে আল পড়তে পড়তে এত ছোট ছোট হয়ে গেছে, এবং কোনো একটা মোট বড় জমির কিছু অংশ বিক্রি হয়ে এইভাবে আল পড়তে পড়তে জমিগুলো এত ছোট ছোট হয়ে গেছে যে একটা হিসাবে দেখা গেছে প্রায় মোট জমির 1/20 অংশ নষ্ট হয় শুধু আলে। অর্থাৎ এই 1/20 অংশ, মোট জমির 1/20 অংশ ফসল আমরা পাই না। এই জমিগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ার জন্য কি অসুবিধা হয় না, এই জমিতে আধুনিক প্রযুক্তির যে হারভেস্টিং মেশিন বা ট্রাক্টর, এরা ঢুকতে এদের অসুবিধা হয়, এই প্রযুক্তি ব্যবহার করতে অসুবিধা হয়। তারপরে এই জমিতে একজন ধান লাগালে পাশের টুকরোটায় অন্য ফসল লাগানো অসুবিধা হয়, কারণ তার ধানের জমির জল সেই জমিতে ঢুকে যাবে। সেচ ব্যবস্থার অসুবিধা হয়, এবং দেখা যায় যে রাস্তার ধারের দিকের জমিটি ফসল ধানটি আগে যদি না কাটা হয়, তাহলে তার পরের জমিতে, অর্থাৎ পরের জমির ধানটি হয়তো পেকে গেছে, কিন্তু আগের জমির ধানটি এখনও বেশ পুষ্ট হয়নি, কিন্তু তার আগের ওই পরের জমির ধানটি কাটতে পারছে না বলে সে আগের জমির ধানটিকে কেটে দেওয়া হয়। এইভাবে অনেক এই টুকরো টুকরো জমি হওয়ার জন্যে অনেক অসুবিধা হয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষি শিক্ষার ভীষণ রকম অভাব। এখনও এরা সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছে। এরা নতুন নতুন প্রযুক্তি এসেছে, এখন সেই পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে থাকলে, অর্থাৎ সেই আগের অভিজ্ঞতা তো নিশ্চয়ই দরকার, কিন্তু সেই আগের অভিজ্ঞতাকে দিয়ে এখন ফসল উৎপাদন বাড়ানো খুব মুশকিল যদি নতুন করে কোনো জ্ঞান বা চিন্তাভাবনা না হয়। মানুষের শরীরের অসুখ হলে যেমন মানুষকে ডাক্তারখানায় যেতে হয় এবং তার বিভিন্ন রকমের টেস্ট করতে হয়, তবে সেই রোগটা ধরা পড়ে, সেরকম এখানে জমিরও একটা স্বাস্থ্য আছে। সেই জমির স্বাস্থ্য, অর্থাৎ জমির মাটিকে পরীক্ষা করতে হবে, মাটিতে কোন উপাদানটা কম আছে বা একবারেই নেই, বা কোনটা বেশি আছে, এটা ব্যাপারে আমাদের কোনো সচেতনতাই নেই আমাদের কৃষকদের। তাই তারা এই মাটি পরীক্ষার দিকেই যায় না। এরা নিজেদের খুশি মতন সেই সার কিনে আনে এবং সেই জমিতে ছড়িয়ে দেয়। এর সঙ্গে জমিতে কোনো ফসলে পোকা লাগলে সেটা কী জাতীয় পোকা, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কী জাতীয়, তা তারা সাধারণ মানুষের বা সাধারণ চাষির পক্ষে বোঝা মুশকিল। তা ব্লকে কৃষি আধিকারিক ছাড়া এটা বলতে পারবে না যেটা কী ধরনের রোগ। তা তাদের কাছে গিয়ে তাদের পরামর্শ নিয়ে সেই ধরনের পেস্টিসাইড, অর্থাৎ কীটনাশক, এবং যা যা লাগবে, এখন আবার কী সব ভিটামিন হয়েছে, এইসব এরা নিজের ইচ্ছা মতন ওই অসাধু ব্যবসাদারদের পাল্লায় পড়ে কিনে আনছে এবং সেগুলোকে মাঠে ছড়াচ্ছে এবং গোটা পরিবেশ নষ্ট করছে, তার সঙ্গে চাষেরও ফসলেরও ব্যাঘাত ঘটছে। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে কিছু জেলা সত্যি করি এখনও পশ্চিমবঙ্গে যেখানে সেচ ব্যবস্থা খুব
খুব অসুবিধা আছে। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের অনেকখানি অংশ, পশ্চিম মেদিনীপুরের অনেকখানি অংশ, ঝাড়গ্রাম, এগুলোতে ভূগর্ভস্থ জলস্তর খুব খারাপ অবস্থায়, এবং এদের 12 মাস বয়ে চলা জল থাকা এমন নদীও নেই। তাই এখানে বৃষ্টির জলই ভরসা। কিন্তু এই সমস্ত জায়গাতেও খুব কম জল লাগে এমন কোনো ফসল লাগানো যে যায়, যেমন জোয়ার, বাজরা, রাগি এই ধরনের ফসল, তার সঙ্গে হয়তো কিছুটা তিল, বিভিন্ন ধরনের কলাই, ডাল শস্য, এগুলোও যে লাগানো যায় এ বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই বা সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করতে চায় না। 4 নম্বরে, এই সমস্ত ফসল ছাড়াও এখন মানুষের ভেতরে ফল খাওয়ার এক ভীষণ রেয়াজ হয়েছে। এরা এই যে সমস্ত জায়গায় জল কম সেখানে বিভিন্ন ধরনের ফল চাষ করতে পারে। এখন পেয়ারা আছে, আমাদের এখানকার আবহাওয়াতে ডালিমও হয়, পেঁপেও হয়, ইত্যাদি সব লাগাতে পারে। সেসব দিকেও এদের কোনো আগ্রহ নেই। তারপরে আছে সংরক্ষণের পরিকাঠামো খুব অভাব। প্রত্যেকটি ব্লক স্তরে কোনো সংরক্ষণের ব্যবস্থাই নেই। তার ফলে হয় কি না, এই মাঝে এই কৃষি ফসলগুলোর নষ্ট হয়ে যাবার ভয়ে মাঝে এই দালাল এবং ফোড়ে বা অসাধু ব্যবসাদাররা ঢুকে সেই মালগুলোকে নিয়ে অল্প দামে চলে যায়। এর ফলে কি হয় না, কৃষক ফসলের কোনো দাম পায় না, অর্থাৎ কৃষক লাভের মুখ দেখতে পায় না। প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে এখনও যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, তারা তাদের কৃষিজ দ্রব্য সদরে নিয়ে আসতে পারে না, তাই সেটাতেও তারা খানিকটা মার খায়। এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে প্রশাসনের উদাসীনতা এবং দুর্নীতি। প্রত্যেক ব্লকে কৃষি দপ্তর আছে, কিন্তু এই সরকারি উদ্যোগই বলুন আর চাষিদের ভেতরেও কোনো উদ্যোগ না থাকার জন্য এই দপ্তরগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে এবং ধুঁকছে। এদের পঞ্চায়েত থেকে নিয়মিত চাষিদের সঙ্গে যোগাযোগও করা হয় না, আর চাষিরাও পঞ্চায়েতে গিয়ে কোনো খোঁজ খবর রাখে না তাদের সুবিধা অসুবিধা হলেও। সরকার কৃষকদের ভাতা এবং বিমা ছাড়াও আরও অনেক কিছু সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে, কিন্তু কৃষকরা সেই সমস্ত কোনো খোঁজ খবরও রাখে না, এবং সরকারও মাঝখান থেকে কিছু মানুষ তাদের সেই খবর দেয়ও না, এবং সেগুলো নিয়মিত লুটপাট চলে। কৃষক যদি দলবদ্ধভাবে এক হয়ে প্রত্যেকটি ব্লকে গিয়ে তাদের যে কৃষি দপ্তর সেখানে যদি নিয়মিত যোগাযোগ রাখে এবং কথা বলে, তাহলে সরকারি সাহায্যগুলো তারা জানতে পারে এবং সাহায্যগুলো তারা ভোগ করতে পারে। আমাদের রাজ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নামক এক নামকরা প্রতিষ্ঠান আছে। চাষি যদি সচেতন হয় এবং সরকারের যদি সত্যি করেই আগ্রহ থাকে, তাহলে এরা যৌথভাবে বা স্থানীয় প্রশাসকের চাপে এই কৃষি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের রাজ্যের চাষবাসটাকে অনেকখানি, যে অবস্থায় আছে তার থেকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।